ওয়েলকাম টু টেকনোউডার্কস। আজকে আবার একটা কাঁচ পালিশের ভিডিও নিয়ে চলে এসেছি। কাঁচ পালিশ কীভাবে করতে হয় পুরো ফুল প্রসেস সেটা দেখাবো। পুরো কাঁচের মতো গ্লেজ থাকবে। তো এটা হচ্ছে পুটিং, আর ফার্স্টে আমি পুটিং করব। তো বেসিক্যালি আপনারা যখনই সিলার অ্যাপ্লাই করেন তারপরেই পুটিং করে নেবেন, তাহলে ভালো হবে। তো ফার্স্ট কোট আমি সিলার অ্যাপ্লাই করে নিয়েছি। তো অবশ্যই সিলারটা যদি আমি আপনাদেরকে দেখাতে পারলাম না, যদি আপনারা ফার্স্ট কোট সিলার কীভাবে মারতে হয় আমি এই ভিডিওর ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন। তো এই খাটটাকে আমি পালিশটা করছি, পুরো ফুল প্রসেসটা আপনারা দেখেন এবং এইভাবে আপনারা পালিশ করুন, খুব সুন্দর হবে এবং কম খরচায়। কত খরচা পড়বে অবশ্যই বলবো। তো প্রথমে আমি সিলার অ্যাপ্লাই করেছি, তারপরে এখন পুটিংটা করব। সুন্দর করে পুটিংটা করতে হবে। তো আপনারা এইভাবে সুন্দর করে পুটিংটা করবেন ফার্স্ট। তো ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে কিন্তু সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারবেন। লাস্ট পর্যন্ত দেখতে হবে খাটটা কিভাবে আমি পালিশ করি। তো এইভাবে ধরে ধরে আমি পুটিং করব, তারপরে আমি সিলার অ্যাপ্লাই করব। তো পুটিংটা খুব সুন্দরভাবে করতে হবে। একবার আপনারা একেবারেই পুটিংটা করার চেষ্টা করবেন। ধরে ধরে সব জায়গায় যেখানে ছিদ্র বা ফাটা থাকবে সেখানে পুটিং দিয়ে দেবেন। তো পুটিংটা আপনারা কোথায় পাবেন? পুটিংটা হচ্ছে আপনারা রঙের দোকানে যাবেন। তো এইভাবে সুন্দর করে পুটিং করার পরে আমি এরপরে সিলার অ্যাপ্লাই করি। চলো সিলার অ্যাপ্লাই করাটা আপনাদেরকে দেখায়। তো দেখুন সিলারটা কিভাবে মিক্স করতে হয় সেই প্রসেসটা আগে আপনাদেরকে দেখাই, যে সিলারটা কিভাবে মিক্স করবেন। তো এটা হচ্ছে থিনার, আর এটা হচ্ছে এনসি স্যান্ডিং সিলার। তো আপনারা যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন, কোনো সমস্যা নেই। তো আমি এনসি স্যান্ডিং সিলারটা বেশি ব্যবহার করি। তো এই সিলারটার দাম পড়বে 250 টাকা, 250 টাকা দাম পড়বে 1 লিটারের দাম। আর থিনারটার দাম পড়বে 180 টাকা। তো একটা খাটে আপনাদের থিনার লাগবে 1 লিটার আর সিলার লাগবে 1 লিটার। ঠিক আছে, থিনারটা একটু বেশি লাগতে পারে, 1.5 লিটার লাগতে পারে। তো থিনারটা একটু বেশি নেবেন, কিন্তু সিলারটা আপনাদের একটা খাটে 1 লিটার লাগবে। তো সিলার আর থিনারের পরিমাণটা আপনাদেরকে বুঝিয়ে দেয়। যতটা পরিমাণ সিলার নিয়েছি ঠিক তার হাফ পরিমাণ থিনার নিয়েছি, নিয়ে এটাকে মিক্স করছি ভালোভাবে। এরপরে আমি খাটে অ্যাপ্লাই করব। আর কাঠের উপরে এইভাবে অ্যাপ্লাই করবেন। যে কাঠটা আমি এখন সিলার অ্যাপ্লাই করব এটা হচ্ছে একটা শিরিষ কাঠ। আর শিরিষ কাঠের উপরে পুরো কাঁচের মতো পিউ পালিশ করব। পিউ পালিশটা আপনাদেরকে অবশ্যই দেখাবো, লাস্ট পর্যন্ত দেখুন কিভাবে পিউটা মিক্স করতে হয়, সব কিছু দেখাবো। আর কোথায় পাবেন এই প্রোডাক্টগুলো অবশ্যই বলবো। যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখেন আমার, তারা অবশ্যই এই প্রোডাক্টগুলো যদি না পান তারা অবশ্যই গুগলে সার্চ করে দেখতে পারেন। যেহেতু আমার বাড়ি ইন্ডিয়ায়, সেক্ষেত্রে আমি বাংলাদেশে কোথায় এই প্রোডাক্টগুলো পাওয়া যায় আমি জানি না। যদি আপনারা ইন্ডিয়ায় থাকেন তাহলে অবশ্যই আপনারা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন। আর এই প্রোডাক্টগুলো আপনারা বড়বাজার মার্কেটে পেয়ে যাবেন বা কোনো রঙের দোকানে গেলেও পেয়ে যাবেন। তো লাস্ট পর্যন্ত দেখুন, সব ডিটেলসলি বলবো। তো এইভাবে এখন সুন্দর করে আমি সিলারটা 2 থেকে 4 কোট অ্যাপ্লাই করব। তো প্রথমে এইভাবে সুন্দর করে 1 কোট করে অ্যাপ্লাই করবেন। 10 মিনিট করে আপনারা রেস্ট দেবেন, আবার 1 কোট অ্যাপ্লাই করবেন। তো এইভাবে 5-6 কোটও অ্যাপ্লাই করলে কোনো সমস্যা নেই। তো আমি এইভাবে এখন অ্যাপ্লাই করব, তারপরে পিউ স্প্রে করব। তো আপনারা ধরে ধরে অবশ্যই এইভাবে সিলারটা অ্যাপ্লাই করুন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন। আর এই যে ডিপ কালারটা নিয়ে এসেছি আমি সিলারের সঙ্গে, আপনারা হালকা ওয়ালনেট কালার দিয়ে দিলে এরকম ডিপ কালার চলে আসবে। তো ওয়ালনেট কালারটা আমি স্কিমে দিয়ে দিয়েছি, এটা হচ্ছে ওয়ালনেট কালার। তো আপনারা এই ওয়ালনেট কালারটা হালকা পরিমাণ দিলে এরকম ডিপ কালার চলে আসবে। আর যদি আপনারা ন্যাচারাল পালিশ রাখেন, যেরকম কাঠের কালার, তাহলে কোনো কালারই দিতে হবে না, জাস্ট সিলার অ্যাপ্লাই করবেন। তবে হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, যখনই আপনারা সিলারটা অ্যাপ্লাই করবেন তখন কিন্তু ম্যাট কালার থাকবে, কোনো গ্লেজ থাকবে না। যখনই আপনারা পিউ স্প্রে করবেন পুরো কাঁচের মতো গ্লেজ চলে আসবে। তো ভিডিওটা ধৈর্য ধরে দেখতে হবে। আর দেখুন, তো যারা আমার ভিডিওগুলো দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, তাহলে অনেকেরই সুবিধা হবে। ঠিক আছে, তো এইভাবে সিলার অ্যাপ্লাই করব, তারপরে পিউ স্প্রে করব। পিউটা কিভাবে মিক্স করবেন সেটাও দেখাবো। আর আপনারা কোথা থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে বলবেন। তো সিলার অ্যাপ্লাই করা শেষ হয়ে গেছে, এখন আমি করে নেব একটু ওয়ালনেট কালার। ওয়ালনেট কালারটা এখন ধরে ধরে করব। তো এই যে কালো কালো যে কালারটা, এটাকে বলা হয় ওয়ালনেট কালার। আর এই ওয়ালনেট কালারটা আমি একটু আগে আপনাদেরকে স্কিমে দেখিয়েছিলাম। তো এই ওয়ালনেট কালারটা দিয়ে ডিপ কালার করা যায়।
হালকা পরিমাণ দিলে সুন্দরভাবে এই ওয়ালনাট কালারটা আমি দেব। ওয়ালনাট কালারটা আমি স্প্রে গান দিয়ে করব। তো ওয়ালনাট কালারটা আমি করব, তারপরে আপনাদেরকে ফাইনাল লুকটা দেখাবো কিভাবে, মানে প্রসেসটা হয়ে গেছে সিলার অ্যাপ্লাই করা। সিলার অ্যাপ্লাই করা হয়ে গেলে এর যে মেন প্রসেস, পিউ স্প্রে করলেই কাঁচের মতো গ্লেজ চলে আসবে। তো সেটা আপনাদেরকে দেখাবো কাঁচের মতো গ্লেজটা। তো চলো ফাইনাল লুকটা আমি খাটটাকে দেখাই। তো দেখুন পুরো কাজটা আমার কমপ্লিট হয়ে গেছে, পুরো ম্যাট কালার টাইপের লাগছে। এবারে চলো পিউটা মিক্স করে আপনাদেরকে দেখাই। তো দেখুন এটা হচ্ছে পিউ। তো এটা স্যানলাক্স কোম্পানির পিউ, এটার দাম পড়বে 500 টাকা। আমরা 500 টাকা দিয়ে কিনি বেসিক্যালি, আর দাম ফেলা আছে 781 টাকা দাম ফেলা আছে। তো আমরা বেসিক্যালি 500 টাকায় এটা পেয়ে যাই। আর সঙ্গে থাকবে হার্ডনার, এই হার্ডনারটা সঙ্গে ফ্রি থাকবে, মানে এটা আর এই পিউটা মিলে 500 টাকা। আর থিনার A1 গোল্ড থিনার, আপনারা যে কোনো কোম্পানির থিনার দিতে পারেন, কোনো সমস্যা নেই। আর এই যে পিউটা আপনারা যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন। তো চলো পিউ মিক্স করাটা আপনাদেরকে দেখায়। 1 লিটার পিউটা আমি পুরোটাই ঢেলে নেবো, যেহেতু আমার একটা খাটে লাগবে। তো আমি পিউটা পুরো নিয়ে নিয়েছি। দেখুন পিউটা পুরো সাদা, আর এইটাই পুরো কাঁচের মতো গ্লেজ নিয়ে আসবে। তো যে কোনো কোম্পানির পিউ নিতে পারেন। আর এই যে পিউটা আমি যেটা স্যানলাক্স কোম্পানির, এই পিউটা অনেক ভালো, আপনারা লাগাতে পারেন। পিউটা ঢালার পরে এটা হচ্ছে হার্ডনারটা ঢেলবো। তো হার্ডনারটা ঢেলে দিলাম। আর থিনারের পরিমাণটা খুব অল্প পরিমাণ আপনারা দেবেন, থিনারের পরিমাণটা। তো আমি হালকা পরিমাণ থিনারটা দিচ্ছি, দেখুন পুরো হালকা পরিমাণ। তো থিনারটা বেশি দেবেন না, বেশি দিলে অনেক সমস্যা হয়, ধোঁয়া হয়, অনেকই প্রবলেম হয়। তো থিনারটা বেশি না দেওয়াই ভালো। এবারে আমি ভালোভাবে এটাকে মিক্স করব। মিক্স করার পরে আমি পিউটা স্প্রে করব। তো ফাইনাল লুকটা আপনাদেরকে দেখাবো, যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আপনাদেরকে দেখাতে পারবো না স্প্রে করাটা। আপনাদের পুরো ফাইনাল গ্লেজটা দেখায়। আর যদি আপনারা পিউ স্প্রে করা দেখতে চান, আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে গিয়ে দেখে নিতে পারেন। আর অবশ্যই আমার ফেসবুকে একটু আপনারা ফলো করে দিন। ফেসবুকের পেজটা আমি দিয়ে দিয়েছি, টেকনোউডার্ক 69। অবশ্যই এটা একটু ফলো করে দেবেন, তাহলে আমি উপকৃত হবেও। আপনাদেরকে বলে দিলাম, ফেসবুকের পেজটা আমি দিয়ে দিলাম। তো অবশ্যই একটু ফলো করে দেবেন ফেসবুকে গিয়ে। তো এইভাবে পিউটা মিক্স করবেন, করার পরে স্প্রে করে দিলে ফাইনাল গ্লেজ চলে আসবে। তো চলো এবার আপনাদেরকে ফাইনাল গ্লেজটা দেখাই, চলো। তো দেখুন পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে। একটু আগে আপনারা দেখছেন পুরো ম্যাট কালার, যখনই আমি স্প্রে করে দিয়েছি পুরো কাঁচের মতো গ্লেজ চলে এসছে। তো এটাকে বলা হয় পিউ পালিশ। আর এটা সিলারের ওপরে এটা হয়েছে, সিলারের ওপরে আপনারা এরকমভাবে পালিশ করতে হবে সিলারের ওপরে। অনেকেই গালার ওপরে পিউ মারেন, গালার ওপরে পিউ মারলে কিন্তু হবে না। গালার ওপরে পিউ মারলে বেসিক্যালি ফেটে যাবে এবং এতটা গ্লেজ আসবে না, আর শাইনিংটাও দেবে না। তো আপনারা সিলারের ওপরে পিউ স্প্রে করুন, দেখবেন পুরো এরকম কাঁচের মতো হবে। তো আপনারা যে কোনো কোম্পানির সিলার নিতে পারেন। তো আমি নিয়েছি NC স্যান্ডিং সিলারের ওপরে এরকম কাঁচের মতো পালিশ করে দেখালাম। তো অবশ্যই আপনাদেরকে বলবো সেলারের ওপরে পিউ পালিশ করুন, তাহলে এরকম গ্লেজ আসবে। অবশ্যই আপনাদেরকে বলবো আমার ফেসবুকটা অবশ্যই একটু ফলো করে দিন, তাহলে আমি উপকৃত হব ফেসবুক চ্যানেলটা। আর এটা হচ্ছে মাথার সাইডের খাটের যে হেড সাইড, মানে সামনের সাইডটা হচ্ছে এটা। তো গ্লেজটা কত সুন্দর। তো গ্লেজটা এরকমই থাকবে, 20 বছর ওয়ারেন্টি থাকবে অবশ্যই। তো এরকমই গ্লেজ থাকবে। এটা যেহেতু বেসিক্যালি সিলারের ওপরে হয়েছে, সেক্ষেত্রে এটা এরকমই গ্লেজ থাকবে। শুধু আপনারা ভালো কাপড় দিয়ে মুছে রাখলে এরকমই গ্লেজ থাকবে। তো আমি যে প্রোডাক্টগুলো ব্যবহার করলাম, এই প্রোডাক্টগুলো আপনারা কলকাতা বড়বাজার মার্কেটে সব কিছু পেয়ে যাবেন। আর কোথায় পাবেন আমি এই ভিডিওর ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, ভিডিও দেখে নিতে পারেন। কলকাতা বড়বাজারের মার্কেটে যাবেন, গিয়ে আপনারা 12 নম্বর বর্নফিল্ড রোড বলবেন, সেখানে পেয়ে যাবেন 12 নম্বর বর্নফিল্ড রোড। আর আপনারা অবশ্যই ভিডিও দেখে নিতে পারেন, আমার এই ডিসক্রিপশনে ভিডিও আছে ওই দোকানের, দেখে নিতে পারেন ফুল অ্যাড্রেস। আর এরকম পালিশ করুন। আর অবশ্যই ভিডিওটা কেমন হয়েছে বলবেন। আর কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, কোন জায়গাটা আপনারা বুঝতে পারেননি সেটা বলবেন, যে এই জায়গাটা বুঝতে পারেননি, তাহলে অবশ্যই বলবো। আর পালিশটা অবশ্যই এটা পিউ পালিশ বলা হয়, আর এটা সিরিজ কাটের ওপর করা হয়েছে। তো ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে ধন্যবাদ।